চুনোপুটি নেতার দাদাগিরিতে অতিষ্ঠ সুকান্ত কলোনি এলাকার জনসাধারণ। নেতার মাটির গাড়ির দাবরানিতে এলাকার রাস্তা চলাচল অযোগ্য হয়ে রয়েছে। ভেঙে গেছে এলাকায় পানীয় জল সরবরাহকারী পাইপলাইন। এলাকাবাসীরা তাদের সমস্যার কথা নেতাবাবুকে জানালেও তিনি কোনো কিছুই পাত্তা দিতে নারাজ। তাই অসহায় গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। বহু আশা প্রত্যাশা নিয়ে রাজ্যের জনগণ 2018 সালের সরকার পরিবর্তন করেছিল, কিন্তু বর্তমান সরকার রাজ্যের গ্রাম পাহাড়ের রাস্তাঘাটের উন্নয়নে তেমন কোনো কার্যকরী ভূমিকা নেননি বললেই চলে। তবে এই সরকারের আমলে গ্রামীণ এলাকায় নেতা সংস্কৃতির উন্নতি বেশ ভালোই হয়েছে বলা চলে। যারা শাসক দলের স্টিকারটিকে কাজে লাগিয়ে একদিকে সরকারি কিংবা বেসরকারি অনুষ্ঠানে সমাজসেবক হিসেবে আসন অলঙ্কৃত করছে, অন্যদিকে সাধারণ মানুষদের শোষিত বঞ্চিত করার মধ্যে দিয়ে নিজেদের দাদাগিরি জাহির করে যাচ্ছে। এমনই এক নেতা অমরপুর বিধানসভা কেন্দ্রের নূতন বাজার সুকান্ত কলোনি এলাকার বাসিন্দা রবীন্দ্র দাস ওরফে মহন্ত। শাসক দলের মণ্ডল সভাপতির স্নেহধন্য হওয়ার সুবাদে সে বিগত কয়েক বছর যাবৎ এলাকায় দাদাগিরি করে যাচ্ছে বলে অভিযোগ। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পুকুর ভরাট সহ বিভিন্ন অনৈতিক কাজ বছরের পর বছর চালিয়ে যাচ্ছে ওই চুনোপুটি নেতা। কেউ কিছু বললেই তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি সুকান্ত কলোনি এলাকায় একটি পুকুর ভরাট করার কাজ নেয় রবীন্দ্র দাস ওরফে মহন্ত। নেতাবাবুর মাটি বোঝাই গাড়ি গ্রামের ইটসোলিং রাস্তা দিয়ে দ্রুতগতিতে চলাচলের ফলে রাস্তাটির অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। রাস্তার উপর অতিরিক্ত মাটি পড়ে বৃষ্টির জলে রাস্তা কর্দমাক্ত হয়ে পড়েছে। পায়ে হেঁটে কিংবা বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। এদিকে মাটি বোঝাই গাড়ির চাপায় এলাকায় পানীয় জল সরবরাহকারী জলের পাইপলাইন ভেঙে যায়, যে কারণে এলাকায় পানীয় জলের পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে। এলাকার মহিলারা অভিযোগ করে জানান, বর্ষাকালে মাটি বোঝাই গাড়ি ওই রাস্তা দিয়ে চলাচল না করার জন্য বারবার না করা হলেও নেতা মহন্ত কারো কথা পাত্তা দিতে নারাজ। ওই চুনোপুটি নেতার মাথায় মণ্ডল সভাপতির হাত থাকায় স্থানীয় ভিলেজ কমিটিও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। ফলে এলাকার জনগণ কোনো উপায় না খুঁজে পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মাধ্যমে ব্লক কিংবা মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের মধ্যে দিয়ে সমস্যার সমাধান চাইছে এলাকার বিক্ষুব্ধ জনগণ। আচ্ছা, না ওর পরে রাস্তাটা ভাঙছে, জলের ফয়েনগুলো ভাঙছে, এক সপ্তাহ আমরা জল পাই না। তারপরে রাস্তা থেকে এখন বাড়াইতে পারি না, রাস্তার বেহাল। রাস্তার এই পদক্ষেপকে নিব, রাস্তা জল পাই না এক সপ্তাহ জল পান না। রাস্তা আপনারা কেউ জানাইছেন নি? আমরা কেউ জানাইছি বলতে যারা নিচে গাড়ি নিচে আনছে তারারে জানাইছি। তারা কি কইছে? তারা কইছে রাস্তার টেস্ট দিয়ে গাড়ি নে। মন্ত দাস, কৃষ্ণবনী। আচ্ছা, আপনারা এই কত কত গো? 5 নাম্বার 42 মাটি তো রবীন্দ্র দাস নিতেছে। ওই যে পয়েন্টটি আছে না সাপ্লাই রাস্তার মধ্যে, তো মেইন রোডের মধ্যে কিন্তু পয়েন্টটি গেছে। এই পয়েন্টটি কিন্তু এদিকের এলাকার সত্যি মানুষের জল পাইতেছে। তাই না যখন গাড়িটি নিতে আছে, গাড়ি চাপে চাপে আমরা এই পয়েন্ট সব ভাঙ্গা ঘুরে আছে। তাই না জানানি হয়েছে যে আমরা জল পাইতেছি না, রাস্তা পুরো ভাঙ্গা গেছে, এইভাবে গাড়ি ঢুকায় না কইছে। তাই মাটি নেওয়ার পরে দিয়ে ঠিক করে দিই, কিন্তু এখন দেখা যাইতেছে আমরা এক সপ্তাহ ধরে জল পানি কোনো কিছু নাই, মানে না খাই আমার ওনার অবস্থা হয়েছে। আর এই রাস্তাতে আমরা বাইরের লেগে কোনো রাস্তার বুদ্ধি পাইতেছি না। এত বড় কালকে তো ঘরতেই বাড়িতে পারছি না। কইছি যে গাড়ি ঢুকাইলে যত ক্ষতি হইতেছে, আমরা জল টল পাইতেছি না, কিন্তু তাহলে তো শুনছে না। মাটিতে ঢুকাই দিয়েছে সেটা ওই ডজার দিয়ে পুরা পাইপ ফাড়াই দিয়ে গেছে। যাওয়াই আসলে লোয়ার পাইপ ভিডিও ভেঙে দিয়ে গেছে। আমরা রাস্তা মেরামত করে এই জায়গা ঠিক করে দিব আর পাইপ লাইন ঠিক করে দেবো। আমরা জল পাইলে রাস্তা ঠিক হলে আমরা শেষ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।